আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের ওই যে এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, যারা এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থী 2024-25 আমাদের বেচ, তাদের জন্য ভিডিওটা লিঙ্ক করা হলো। এটা হলো আমরা আজকে সিআরবিসি যেটা 1898 সিআরবিসি ক্রিমিনাল কোড অফ প্রসিডিউর, ক্রিমিনাল কোড অফ প্রসিডিউর, যেটা ক্রিমিনাল কোড মানে ফৌজদারি কার্যবিধি 1898। এখানে একটা কোশ্চেন আলাপ করা হয়েছে যে কনফেশন কাকে বলে, দোষ স্বীকার কাকে বলে, দোষ স্বীকার উক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে কে, দোষ স্বীকার উক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষেত্রে কী কী আনুষ্ঠানিকতা সাহায্য করে মানতে হয়, দোষ স্বীকার জবানবন্দি কে নিতে পারে আর কি, কে নিতে নেওয়ার এখতিয়ার, স্বীকার জবানবন্দি সাক্ষ্যমূলক মূল্য কী, ইভিডেন্স এবার শোক। তাহলে আমরা দোষ স্বীকার বলতে কী বুঝি, যে যখন কোনো আসামি তার নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়, তাকে আমরা দোষ স্বীকার বা কনফেশনাল স্টেটমেন্ট হিসাবে গণ্য করি। এটা আবার 4 প্রকার। এই কনফেশনাল স্টেটমেন্টটা 4 ধরনের হয়। একটা হলো ইনকালপেটরি, যেটা নিজেকে জড়ানো, যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে আসে এবং যখন আসামি তার নিজের দোষ স্বীকারের ব্যাপারে বলে যে আমি এটাতে এই অপরাধের সাথে জড়িত, তখন এটা হলো ইনকালপেটরি। আর এটা হলো 1 নম্বর। 2 নম্বর এক্সট্রা কালপেটরি হলো নিজেকে না জড়ানো, যে আমি অপরাধের সাথে উপস্থিত ছিলাম কিন্তু আমি অপরাধের সাথে সম্পর্কিত নয়, তখন তাকে বলে এক্সট্রা কালপেটরি স্টেটমেন্ট এটা। আর 3 নম্বর হলো জুডিশিয়াল কালপেটরি স্টেটমেন্ট। জুডিশিয়াল কালপেটরি স্টেটমেন্ট হলো বিচারে গিয়ে দোষ স্বীকার করা, মানে কোনো আসামি আদালতের কাছে দোষ স্বীকার করবে অথবা পুলিশ দোষ স্বীকার করার জন্য নিয়ে আসছে এবং ম্যাজিস্ট্রেটকে বলে যে উনি আপনার সামনে দোষ স্বীকার করবে, তখন হলো জুডিশিয়াল কালপেটরি বলে 164 এটা। আর এক্সট্রা জুডিশিয়াল কালপেটরি যেটা হলো যখন কোনো ব্যক্তি আদালত যদি অন্য কোথাও যে সে দোকানে চা খাইতেছে তখন বললো যে এই অপরাধের সাথে আমি জড়িত, এটা যদি বলে তাহলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট বলে এটাকে, যে বিচার বহির্ভূত স্থানে যদি সে তার দোষ স্বীকার করে কোনো আসামি, সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আমরা আজকে এটা আলাপ করলাম। আরেকটা আছে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়ার ক্ষমতা কার আছে। 164 সিআরবিসিতে একমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারে। তো যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারে, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেটকেও এটা জবানবন্দি নেওয়ার ব্যাপারে ক্ষমতা দিতে পারেন 164 ধারা অনুযায়ী। 164 লিপিবদ্ধ করার বিধির আনুষ্ঠানিকতাকে 164 সাথে 364 এটাও সমন্বয় করে আলোচনা করতে হবে। প্রথমে একজন ব্যক্তি দুবার তিনবার 164 দিতে পারে। 164 আনুষ্ঠানিকতা কি, নিজেকে থেকে বলতে হবে যে আমি দোষ স্বীকার করছি, অথবা নিজের দোষ স্বীকার করা এবং নিজে থেকে দোষ স্বীকার করার জন্য আদালতে আসা। এটা হলো ইনভেস্টিগেশন অফিসার ওসি অথবা আইও অথবা ওসি অফিসার ইনচার্জ কর্তৃকও অনেক সময় বলে যে এই আসামি আসছে আদালতে, ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে, সেটাও দিতে পারে। ম্যাজিস্ট্রেটের 500 টাকা প্রশ্ন, ম্যাজিস্ট্রেট যখন 160 করে কোনো আসামিকে জবানবন্দি নেবে তাকে 5টা বা 6টা কোশ্চেন করবে। প্রথম প্রশ্নটা বলবে যে আমি ম্যাজিস্ট্রেট, আপনি কি জানেন, সে যদি বলে হ্যাঁ আমি জানি। তারপর দ্বিতীয় কোশ্চেন, আপনি দোষ স্বীকার করতে বাধ্য নয়, কিন্তু আপনি কি জানেন যে আপনি চাইলেই স্বীকার করবেন এবং না চাইলেও আপনি দোষ স্বীকার করবেন না। যদি দোষ স্বীকার করেন তখন তাকে বলতে হবে যে আমি দোষ স্বীকার করার জন্য আসি। তখন 3 নম্বরে, আর যদি বলে যে নাই, সেখানে স্টপ করে দিবে। আর 3 নম্বরে আপনি যে দোষ স্বীকার করছেন এই মামলা আদালতে যাবে, তখন এই দোষ স্বীকারটা আপনার আপনার বিপক্ষে বিচারিক কার্যক্রম শুরু করবে। এটার জন্য সে যদি বলে পরবর্তী স্টেপ আগায়, তখন 4 নম্বর বলে দোষ স্বীকার করার জন্য আপনার যে ভয়ভীতি বল করছে কিনা, যদি না হয় তখন পরবর্তী স্টেপে রেকর্ডিং হবে, মানে এটা লিপিবদ্ধ করা হবে। যদি বলে বল প্রয়োগ করছে তখন এটা আবার রেকর্ডিং হবে না, দোকানে লিপিবদ্ধ বন্ধ হবে। নাম্বার 5 হলো আপনি দোষ স্বীকার করবেন
বা না করেন, আদালতকে আপনাকে পুলিশ হেফাজতে দেওয়া হবে না, এটা ম্যাজিস্ট্রেট বলবে। এটা কি আপনি জানেন? যদি বলেন হ্যাঁ জানি, তখন পরবর্তী কোশ্চেন করবে আপনি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া সজ্ঞানে আপনি যা বলছেন স্বীকার করছেন সেটা যদি আপনি বুঝেন, তখন ওনাকে পড়ে শোনাতে হবে। পরবর্তীতে যদি উনি শিক্ষিত, ওনাকে কাগজটা দিতে হবে ওনার হাতে, উনি পড়ার পর উনি ওখানে স্বাক্ষর করবেন। 7 নম্বর, তখন আসামি এতে একটা স্বাক্ষর করবেন 7 নম্বরে, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি উনি দিচ্ছেন এটা বলতে হবে। 8 নম্বর হলো স্বাক্ষর করার স্বাক্ষর করার পর বিচারক বা ওই ম্যাজিস্ট্রেট নিজস্ব বক্তব্য রাখবেন যে আসামি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া সজ্ঞানে এই অপরাধের সাথে জড়িত, এবং এটা এই এখতিয়ারে 164-এ আমি জবানবন্দি রেকর্ড করছি কোনো প্ররোচনামূলক বা কোনো ভয়ভীতি ছাড়া সে আসামি স্বীকার করছে, তখন এটা নথিভুক্ত করে ওই মামলার সাথে রাখা হবে, এবং এটা নকল বা সাবজেক্ট কপি কাউকে দেওয়া হবে না। হ্যাঁ, যখন বিচার কার্য শুরু করার সময় তখন যদি অন্য কাউকে ধরে তখন এটা সার্টিফিকেট কপি দেওয়া যেতে পারে। এটা হলো কনফেশন স্টেটমেন্ট। আবার হলো অপরাধ যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিহিত হয় তখন অপরাধটা সিএমএম কোর্ট পাঠানো হবে। সিএমএম কোর্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না আমি ওনার দিয়ে মানে নিছি ওই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ওনার কোর্টও পাঠাতে পারে, আর ইচ্ছা করলে উনি নিজেও এই বিচারকের কার্য দায়িত্ব নিতে পারবে। তাইলে 164 যদি একাত্তে না পারে সার্টিফাইড কপি পাবে না, তবে ওই যখন বিচার কার্য চলাকালীন সময় ইচ্ছা করলে সার্টিফাইড কপি নিতে পারবে। 164 দুই ধরনের হতে পারে বেলু। এটা হলো শাস্তি দেওয়া হয় 164-এ, এটা সুপ্রিম কোর্ট বলেছে ওই মানে 164 ভিত্তি করে। আবার 164 ভিত্তি না করে ইচ্ছা করলে 164-এ তিনি যেটা বলছেন সেটার সাথে তার ইভিডেন্সিয়াল সাপোর্টিং পেপার, আরও কিছু রেকর্ডিং পেপার, আলামত, এগুলোকে কনসিডার করে শাস্তি দেওয়া দিলে ওইটা জাস্টিফাইড হবে। এটা হলো মোটামুটি আজকে 164 সম্পর্কে আমরা আলাপ করলাম। এই কোশ্চেনটা পরীক্ষা আসে এলএলবি ফাইনাল স্টুডেন্টদের জন্য বক্ত রইল। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহযোগ দোয়া করবেন, এবং এই কোশ্চেনটা এলএলবি ফাইনাল স্টুডেন্টদের জন্য ভিডিওটা লিঙ্ক করা হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।